Dear students, I am going to take a virtual video class on behalf of STM Girls School and College for the pandemic situation of Corona. Let's start our class. Just I want to discuss with my dear students the fundamental and basic grammatical rules, and along with it I will discuss on the text basis words function. So come and see. First I will start from fundamental rule. Sound. Sound, it is the root of a language. It is the root of any language. Sound. বাংলা যদি বলি তাহলে আসবে ধ্বনি বা আওয়াজ। ধ্বনি বা আওয়াজ। একটি ভাষার আদি উৎস হল সাউন্ড, ইংরেজিতে বলা হবে, বাংলায় আমরা ব্যাকরণে বলবো ধ্বনি বা আওয়াজ। সংজ্ঞা যদি করা হয় তাহলে আমরা মুখ দিয়ে যে অর্থবোধক আওয়াজ সৃষ্টি করি তার ক্ষুদ্রতম একক, যেটাকে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, তাকে বলা হবে সাউন্ড, ধ্বনি বা আওয়াজ। ক্ষুদ্রতম একক, দ্য স্মলেস্ট ইউনিট, the smallest unit of sound, the smallest unit, ধ্বনি বা আওয়াজ। আমরা মুখ দিয়ে অর্থবোধক আওয়াজ সৃষ্টি করবো, তার ক্ষুদ্রতম একক হলো সাউন্ড, ধ্বনি বা আওয়াজ। এই সাউন্ডকে লিখে যখন প্রকাশ করা হবে তখন আমরা তাকে ইংরেজিতে বলবো লেটার। ধ্বনি বা সাউন্ডকে যখন লিখে প্রকাশ করা হবে তখন আমরা তাকে ইংলিশে বলবো লেটার, বাংলায় বলবো বর্ণ। বর্ণ। তাহলে সাউন্ডকে লিখে যখন প্রকাশ করা হয় তখন সেই সাংকেতিক চিহ্নকে বলা হয় লেটার বা বর্ণ। লেটারগুলোকে আমরা অ্যানালিসিস করব। নাও সি লেটার লেখার ভিত্তিতে, লেখার উপর ভিত্তি করে ইংরেজি লেটার on the basis of writing pattern, letters are two kinds, and they are capital letter, such as A, B, C. Capital letter and small letter. Dear students, this is fundamental grammatical ideas, and so you will be careful and you will be mindful to learn this. Small letter such as A, B, C, D. Then we may revise. According to the pattern of writing, English letters are two kinds, and they are capital letter and small letter. In English language, when we will write down something, we have to remember that function. The place of capital letter we
should not use a small letter. In the place of a small letter, we should not use capital letter. And now come another function. লেখার ভিত্তিতে লেটারগুলোকে আমরা পেয়ে গেলাম এবং তার উপযোগিতা প্রয়োজনীয়তা জানলাম। এখন আমরা চলে যাব এই লেটারগুলো উচ্চারণের ভিত্তিতে দুই প্রকারের আছে। উচ্চারণের ভিত্তিতে দুই প্রকারের আছে। ভাওয়েল লেটার, ভাওয়েল লেটার বাংলা ব্যাকরণে বলা হলো স্বরবর্ণ, স্বরবর্ণ। কনসোন্যান্ট লেটার, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। Then we are getting chance at a time to learn two grammar, English and Bangla ব্যাকরণ। ভাওয়েল লেটার স্বরবর্ণ। ভাওয়েল লেটার আমরা জানি পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ ভাওয়েল লেটার এই পাঁচটি। বাদ বাকি 21টি হলো কনসোন্যান্ট লেটার বা ব্যঞ্জন বর্ণ, বি, সি, ডি, এ, জি। 21টি, 5টি ভাওয়েল লেটার, 21টি কনসোন্যান্ট লেটার, কনসোন্যান্ট লেটার। So vowel letter first A, E, I, O, U. English language, when you will speak or write down anything without vowel, we will not able to make a word. We cannot make a word without vowel. You have to remember this. Consonant letter ব্যঞ্জন বর্ণ 21টি। এখন তোমাদের আর একটু বিষয়ের উপরে আলোচনা করি। দুটো লেটার আছে সেমি ভাওয়েল, দুটো লেটার আছে সেমি ভাওয়েল, দুটো লেটার আছে সেমি ভাওয়েল, দুটো লেটার আছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল অর্ধস্বর বর্ণ, বাংলা করলে দাঁড়াবে অর্ধস্বর বর্ণ, অর্ধস্বর বর্ণ, অর্ধস্বর বর্ণ। লেটার দুটি হলো ডাব্লিউ এবং ওয়াই, ডাব্লিউ এবং ওয়াই। সেমি ভাওয়েল, তাহলে আমরা উচ্চারণ ভিত্তিতে লেটার পেলাম দুই প্রকার, ভাওয়েল লেটার, কনসোন্যান্ট লেটার, এবং দুটো লেটার পেলাম সেমি ভাওয়েল, ডাব্লিউ এবং ওয়াই। লেটার দুটো কখনো স্বরবর্ণ, কখনো ব্যঞ্জন বর্ণ হিসেবে আমরা ধরে নিই। তো কখন স্বরবর্ণ আর কখন ব্যঞ্জন বর্ণ হবে? ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের শুরুতে বা মাঝে থাকলে, ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের শুরুতে বা মাঝে থাকলে আমরা তখন এই দুটো লেটারকে গণ্য করব, কনসিডার করব কনসোন্যান্ট হিসেবে, এবং কোনো ওয়ার্ডের শেষে থাকলে আমরা তখন অবশ্যই একে কনসিডার করব, গণ্য করব ভাওয়েল হিসেবে। এই বিষয়টা মনে রাখতে হবে। ডাব্লিউ এবং ওয়াই দুটি সেমি ভাওয়েল, কখনো স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণ। এই ওয়ার্ড লেটার দুটি কোনো ওয়ার্ডের শুরুতে বা মাঝে বসলে কনসোন্যান্ট, শেষে বসলে ভাওয়েল। এক্সাম্পল, অর্ডার, ডাব্লিউ প্রথমে আছে, যেখানে ডাব্লিউটা হলো কনসোন্যান্ট। ইয়াং,
ওয়াই প্রথমে আছে, ওয়াইটা হলো কনসোনেন্ট। কিন্তু এই লেটার দুটোকে যখন আমরা শেষে ব্যবহার করব তখন হয়ে যাবে কি, তখন হয়ে যাবে ভাওয়েল। যেমন প্রায়, 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 প্রায় চেষ্টা করা, প্রায় ভাজি করা, প্রায় কান্না করা বা চিৎকার করা। এখানে ওয়াইগুলো, ওয়াই লেটার শেষে আছে, এখানে ওয়াই ভাওয়েল। এজন্য এ ওয়ার্ড ক্যান নট মেক উইদাউট ভাওয়েল, ভাওয়েল বিহীন কোনো ওয়ার্ড হতে পারে না। এখানে ওয়াই অবশ্যই ভাওয়েল। অনুরূপ কাউ, উইন্ড, here last position we see W, so here W is of course vowel. Cow, window, শেষে W দুটি vowel, but window প্রথম W টা consonant। আমরা সেমি ভাওয়েল জানলাম, তার ফাংশন জানলাম। এখন ওয়ার্ড লেটার সাউন্ড পেলাম, সাউন্ডকে লেটারে রূপান্তর করলাম, লেটারকে অ্যানালিসিস করলাম, বিশ্লেষণ করে লেটার পেলাম ক্যাপিটাল লেটার, স্মল লেটার। উচ্চারণের ভিত্তিতে লেটারগুলো পেলাম দুই প্রকার, ভাওয়েল লেটার, কনসোনেন্ট লেটার, এবং সেমি ভাওয়েল পেলাম দুটো। তার ফাংশন আমরা জানলাম। এখন এই লেটারগুলো দ্বারা আমরা তৈরি করব ওয়ার্ড, লেটারগুলো দ্বারা আমরা তৈরি করব ওয়ার্ড বা শব্দ। গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। জাস্ট উই আর রানিং অন মোর ইম্পর্টেন্ট ম্যাটার। ওয়ার্ড শব্দ, শব্দ বা ওয়ার্ডের সঙ্গে যদি আমরা বলি এক বা একাধিক লেটার অথবা দুই বা ততোধিক লেটার সুশৃঙ্খলভাবে গ্রামার বা ব্যাকরণের নিয়ম অনুসারে পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ কিছু প্রকাশ করবে তখন আমরা তাকে বলবো ওয়ার্ড। দুটো জিনিস খুব ভালো মনে রাখতে হবে যে ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই সুশৃঙ্খলভাবে লেটারগুলোকে পাশাপাশি বসাতে হবে। যেমন ম্যান, ম্যান তিনটি লেটার এখানে আছে, এম এ এন, এম এ এন, ম্যান, ম্যান মানে মানুষ। এখন কেউ একজন লিখলো এম এ এন না লিখে লিখলো এম এ এম, যুক্তি দিয়ে বললো যে আমি তো তিনটি লেটারই ব্যবহার করেছি, কিন্তু এই যুক্তি খাটবে না। কারণ হলো যে ওই ভাষার নিয়ম অনুসারে ভাষা বিজ্ঞানীরা যেভাবে দিয়েছেন সেভাবে ব্যবহার করা হয়নি, এজন্য এটি ওয়ার্ড হবে না। ওয়ার্ড হলো এম এ এন। এখানে অবশ্যই একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, তা হলো স্পেলিং। কোনো ভাষা, আমরা আমাদের দুটো ভাষার ফাংশনে এটা মনে রাখতে হবে, আওয়ার মাদার টাং বাংলা অ্যান্ড অ্যালং উইথ ইট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই দুটো ভাষা নিয়ে যেহেতু আমাদের কারবার, সুতরাং বানানের ব্যাপারে বা স্পেলিংয়ের ব্যাপারে আমাদের খুব সতর্ক বা কেয়ারফুল থাকতে হবে। তাহলে ওয়ার্ড আমরা জানলাম যে দুই বা ততোধিক লেটার অথবা এক বা একাধিক লেটার সুশৃঙ্খলভাবে ওই ভাষা নিয়ম অনুসারে পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলব। ওয়ার্ডের ফাংশন একটু বিশ্লেষণ বা অ্যানালিসিস করতে গেলে আমাদের একটা বিষয়ে যেতে হবে, সেটা হল সিলেবাস। একটু ধারাবাহিকভাবেই আলোচনা করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সিলেবাস, সিলেবাস হলো বাংলা ব্যাকরণে বলছে অক্ষর, অক্ষর বা শব্দাংশ, শব্দাংশ। সিলেবাস বাংলা ব্যাকরণ বলছে অক্ষর বা শব্দাংশ। সিলেবলের সংজ্ঞাটা যদি আমরা একটু জেনে নিই তাহলে এভাবে বলা যায়, ওয়ার্ডের যে অংশটুকু ভাওয়েলের সাহায্য নিয়ে
একবারে উচ্চারণ করা যায়, ওয়ার্ডের যে অংশটুকু ভাওয়েলের সাহায্য নিয়ে স্বল্পতম প্রয়াসে একবারে উচ্চারণ করা যায় তাকে বলে সিলেবল। সিলেবল হলো 4 প্রকার। সিলেবল হলো 4 প্রকার, যেমন মনোসিলেবল, মনোসিলেবল। মনোসিলেবল যখন আমরা বলছি তখন তার বাংলাটা আমরা করব এক শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড, এক শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড, যেমন ম্যান, প্যান, টেন, বুক। এই ওয়ার্ডগুলো মনোসিলেবল, কারণ একে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, একসঙ্গেই উচ্চারণ করতে হবে। এই জাতীয় ওয়ার্ডগুলোকে আমরা বলবো মনোসিলেবল। 2 নম্বরে ডাইসিলেবল। ডাইসিলেবল, ডাই মানে 2, ল্যাটিন ওয়ার্ড ডাই, DI, ডাই, ডাই মানে 2, ডাইসিলেবল, 2 শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড, যেমন টিচার, স্টুডেন্ট, ফাদার, mother, etc. A lot of words will found disyllable. আমরা analysis করি. Now we can analysis teacher. Teacher, when I will spelling teacher, আমাকে এই প্যাটার্নে উচ্চারণ করতে হবে, বানান করতে হবে TEACHER, টিচার। বানানের সাথে আমার লেখা যদি আলাদা করি তাহলে 2টি অংশ আমরা পাবো, TEACHER, তাহলে টিচার। এখানে টিচার ওয়ার্ডটিতে লেটার আছে 7টি, কিন্তু সিলেবল আছে 2টি, অক্ষর আছে 2টি, টিচার। এটাই হলো সিলেবল। এই জাতীয় ওয়ার্ড যত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে পাবো সেগুলোকে আমরা কোথায় ফেলে দেবো? সেগুলোকে আমরা ফেলবো ডাইসিলেবল বা 2 শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড। অনুরূপ স্টুডেন্ট, স্টুডেন্ট, STUDENT। এখন বানান করতে যে যদি বলে আমি STUDENT, এটা ভালো শোনাবে না, বোঝা যাবে। তাহলে আমাকে কোথায় থামতে হবে? সিলেবল দেখিয়ে দেবে যে আপনি কোথায় থামবেন এবং তারপরে কোথায় শুরু করবেন। বানান করবে এভাবে STUDENT, স্টুডেন্ট। প্রত্যেকটা অংশই ভাওয়েল আছে, ইউ, ই। অনুরূপ এখানে TEA, ভাওয়েল, 4 CHER, ওয়ার্ড ভাওয়েল বিন হতে পারে না। ইভেন ওয়ার্ডের অংশ একটা ছেলে বলো ভাওয়েল ছাড়া হতে পারে না। আমাদের কিন্তু মনে রাখতে হবে ফর দ্য ফিউচার চ্যালেঞ্জ যে ওয়ার্ড ক্যান নট মেক উইদাউট ভাওয়েল, ইভেন দ্য পার্ট অফ ওয়ার্ড দ্যাট মিন্স আ সিলেবল ক্যান নট মেক উইদাউট ভাওয়েল। সিলেবলই ভাওয়েল বিহীন হতে পারবে না। এরপরে আমরা আসি ট্রাইসিলেবল, মোনো, ডাই, ট্রাই। 3 নম্বরে এসে আমরা ট্রাইসিলেবল, TRI, ট্রাইসিলেবল। ট্রাই বাংলা ব্যাকরণে আমরা অনেক সময় গণিতে বলি ত্রিভুজ। ট্রাইকে ত্রি উচ্চারণ করা হয়, ত্রি মানে 3, ত্রিফল। ট্রাইসিলেবল ইংলিশে আমরা ট্রাই বলবো। ট্রাইসিলেবল যখনই বলা হলো ট্রাইসিলেবল তখনই তোমার মাইন্ড সেট আপ করতে হবে 3 শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড। হোয়াটস মিনিং? উই হ্যাভ টু লার্ন ভেরি কেয়ারফুলি, otherwise we will not be able to understand any grammatical or English language. ট্রাইসিলেবল 3 শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ডে যদি আমরা যাই তাহলে দেখা যাবে বিউটিফুল,
বিউটিফুল, বিউটিফুল। এই দুটি ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করতে পারি, অ্যানালিসিস করতে পারি। বিউটিফুল, তিনটি সিলেবল পেয়েছি আমরা, শব্দাংশ পেয়েছি। অনুরূপ বিউটিফুল, এখন আমরা অ্যানালিসিস করব। বিউটিফুল কিভাবে হলো? BEAUTIFUL, বিউটিফুল। বলা হয়েছে আগে যে আ সিলেবল ক্যান নট মেক ইভেন আ ভাওয়েল। এখানে তিনটি ভাওয়েল আছে, মাঝখানে টিআই, আই একটি ভাওয়েল আছে, ফুলের ভেতরে যে আমরা একটি ইউ ভাওয়েল পেয়েছি। দিস ইজ এক্সিলেন্ট ম্যাটার টু নো যে আ সিলেবল ক্যান নট মেক উইদাউট ভাওয়েল। এই ভাওয়েলের ব্যাপারটা এই জন্য বারবার বলছি, গুরুত্ব দিতে হবে। অনুরূপ নাম জি, বিউটিফুল, DEUTIFUL, বিউটিফুল, DEUTIFUL, বিউটিফুল। তাহলে তিনটি করে পার্ট আছে। আমরা যখন বানান করব বা মনে রাখার স্বার্থে আমাদের সিলেবল অবশ্য জানতে হবে। সিলেবল না জানলে আমি কোনো ওয়ার্ড সঠিক সুন্দর উচ্চারণ করতে পারবো না, এবং কোনো ওয়ার্ডের বানান মনে রাখা আমার জন্য হয়ে যাবে ভেরি ডিফিকাল্ট। সামটাইমস ইট উড বি ভেরি ইম্পসিবল। বিউটিফুল, বিউটিফুল আমরা অ্যানালিসিস করে পেলাম এবং জানলাম ট্রাই সিলেবলগুলো কি। ট্রাই সিলেবলের পরে লাস্ট পলি সিলেবল। পলি সিলেবলকে বলা হচ্ছে 4 বা 4-এর বেশি শব্দাংশ বিশিষ্ট যত ওয়ার্ড আছে সব আমরা পলি গ্রুপে ফেলে দেব। পলি সিলেবল যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন, পরীক্ষা। আমরা অ্যানালিসিস করলে পাই EXAMINATION, EXAMINATION, 1 2 3 4। এক্সামিনেশন হলো পলি সিলেবল। এই জাতীয় যত ওয়ার্ড পাবো সব হয়ে যাবে পলি সিলেবল। আগামী ক্লাসে ডিয়ার স্টুডেন্টস আলোচনা হবে তোমাদের এই গ্রামাটিক্যাল সিকোয়েন্স অনুসারে। সে নাগাদ তোমরা স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড স্টে হোম। থ্যাঙ্কস টু অল।